বড় শাশুড়ি মা আমার জন্য তরমুজ নিয়ে আসছে। তো তরমুজটা ছিল লাল টকটকে আর মিষ্টি, তো মিষ্টি কথা মুখে বলে বোঝানো যাবে না, এত মিষ্টি ছিল। তো এদিকে আবার আলু সিদ্ধ বসাই দিলাম, যেহেতু এনে মা আসছে তো এতদিন খাই নাই ওদের জন্য, আজ দেখে আর দেরি করি নাই, আলু সিদ্ধ করার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই আলু সিদ্ধটা অনেকে বলে যে আলু সিদ্ধ কি মানুষ খায়? হ্যাঁ, আমরা খাই। এই যে এখন বড় পাতিলে বসাই দিলাম, সবাইকে খাওয়াবো তার জন্য। তো একটু হলুদ গুঁড়া দিলাম যেন সুন্দর আসে কালারটা। তো আলু সিদ্ধ খাওয়ার ধ্যানে আর ভিডিও করা হয়নি, তো বাবার জন্য একটু রেখেছি, ওইটা একটু ভিডিও করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে বাড়ির চারপাশে গাছগুলো দেখছি কীরকম আছে, অনেক দিন ধরেই গাছে পানি দেওয়া হয় না, তাও ভাবলাম যে একটু ছাদে যেয়ে দেখে আসি গাছগুলো। তো এই যে দেখেন কত সুন্দর আম ধরে আছে মাশাআল্লাহ। তো ছাদের উপর থেকে হাতেই পারা যাবে এই আমগুলা। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। তো এবার আম পাকলে ছাদের উপরেই পড়বে। তো এখন ছাদ থেকে নাইমা চলে আসলাম বাড়ির পাশে, যেহেতু রাস্তা যাবে, যে মাটি ফালাইয়া ভরেছে, তো এই জায়গাটা ছিল নিচু, তো একটু ভিডিও করে নিচ্ছি, আপনাদের মাঝেও শেয়ার করছি। তো এই যে এদিকে আপেল কাকা বেগুন গাছ লাগিয়েছে, কিন্তু বেগুন নিয়ে খায় না, অনেকগুলা বেগুন ধরেছে মাশাআল্লাহ। আমরা তো বেগুন খাই, কাকারা নাকি মানে বেগুন খেলে ওনাদের চুলকানি হয় আর কি। তো এই যে শাকগুলো এত সুন্দর হয়ে আছে, তো আরেকদিন একটু যদি আমরা চটচটি বানাই একটু শাকের তোলার ভিডিও করব। তো ভর্তাবাতি করার জন্য আজ আর শাক নিলাম না, আমার দেখে তো মনে হচ্ছে এখনই নিয়ে যাই, শাকগুলো নিয়ে রান্না করে খাই। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।